যে নদীকে দূষণ করা আপনি বন্ধ করে দেন, নদী নিজে নিজে ঠিক হবে। কারণ আমাদের দেশে 80% পানি আসে মনসুনে, 20% পানি আসে শুধু শুকনা মৌসুমে। আপনি নদীর জায়গায় নদীকে দিয়ে দেন, গঙ্গা এবং ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে যায় এদিক দিয়ে। কাজে আপনার আমার কারো ক্ষমতা নাই ওটাকে ঠেকানোর। আমরা যদি তাকে আটকে রাখার চেষ্টা করি, সে মানিক মিয়া অ্যাভিনিউতে নৌকা চালাবে। কাজে আপনার নদীর নিচের 4 ফিট ওই নদী নিজে নিজেই ঠিক করবে। কাজে ওই সমস্ত প্রজেক্ট বাজ, ওই সমস্ত ধান্দাবাজ বিশেষজ্ঞদের কথা শুনে আপনি কাজ করার প্রয়োজন নেই। আমরা এই বুড়িগঙ্গা নদীতে প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একসাথে কাজ করতে চাই। তবে যদি মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিজ্ঞা মতো বুড়িগঙ্গাতে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য যথাযথভাবে কাজ না করেন, আমরা তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব কোন কাজটা যথাযথ। তাও যদি উনি না ধরেন, আমরা আন্দোলন করে তাকে বোঝানোর চেষ্টা করব যে আপনি সঠিক কাজটা করুন। উদাহরণস্বরূপ বলি, উনি ওই ঘটনার পরে আরেক সভায় বলেছেন যে উনি কোন নদী বিশেষজ্ঞের সাথে নাকি বসে উনি আলোচনা করে দেখেছেন যে ঢাকার নদীর নিচে প্লাস্টিকের স্তর আছে এবং এটাকে অনেক বড় প্রকল্প নিয়ে এটাকে আগে 4 ফিট না 5 ফিট বলেছেন উনি, বিশেষজ্ঞ ওনাকে বলেছে এটাকে কেটে দূর করতে হবে। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আমি তো অ্যাক্টিভিস্ট, আমি তো বিজ্ঞানী না, কিন্তু আমি মনে করি যে নদীকে দূষণ করা আপনি বন্ধ করে দেন, নদী নিজে নিজে ঠিক হবে।